ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সকালটা না অন্য দিনের থেকে অন্য রকম। কেন বলুন তো, সকালে না এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে মনটা না খুশি হয়ে যাবে। প্রচণ্ড গরম থেকে একটুখানি রেহাই পাওয়া গেল, আর একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছে, তাই একটু আমি চা করে নিয়ে এলাম। আমি দুধ চা খাই না বরাবরই, তো জানেন। একটু চা নিয়ে জানালার পাশে বসেছি, আর এত সুন্দর পাখিগুলো ডাকছে। আর কিছু দূরে না মাইকে বাংলা গান হচ্ছে, সুন্দর সুন্দর বাংলা গান হচ্ছে। কপিরাইটের জন্য আর তোমাদের শোনালাম না সেই সব। আর দেখো এক পশলা বৃষ্টি হয়েছে, বললামই না তোমাদের, রাস্তাঘাট ভিজে গেছে, আর গাছের পাতাগুলোতে না টুপটুপ করে বৃষ্টির জল পড়ছে। এত দেখতে ভালো লাগছে না, মানে দারুণ একটা ওয়েদার। সকালে ফুরফুরে মেজাজ নিয়ে তাই কাজ শুরু করলাম। সকালে যা কাজকর্ম থাকে, বাসি কাজ যা থাকে, ঘর পরিষ্কার করা, আর যা যা জামা কাপড় কাচা, অনেক যা যা কাজকর্ম থাকে, আরও অনেক রকমের কাজ থাকে, তোমাদের সামনে তুলে ধরি না। আর সত্যি কথা বলতে কি বলো তো, যারা ভাবে যে হাউস ওয়াইফ কী কাজ করে, তারা কী বা কতটুকুই কাজ, রান্না আর খাওয়া, তারপর তো ঘুম দেয়, তারা তো আদৌ জানে না যে কী কাজ করতে হয়। সকালবেলা থেকে শুরু হয়, রাত 12টাও শেষ হয় না, যতক্ষণ পারো তুমি করে যাও। আর ইতিমধ্যে দেখো আমি সব জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। আজকে ওয়েদারটা না, মানে বললাম না বৃষ্টি বৃষ্টি ওয়েদার, অল্প হাওয়া দিচ্ছে, তার জন্য ছাদেই মেলি। কারণ তাড়াতাড়ি 1 ঘন্টা 2 ঘন্টার মোটামুটি শুকিয়ে গেলে তারপর আবার ঘরে মেলে দিলেই পাখার তলায় আবার শুকিয়ে যাবে। তাই সকাল সকাল ওই জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। আর চিরঞ্জিতের ডিউটির ড্রেস ওগুলোও মেলে দিচ্ছি, কারণ চিরঞ্জিতের আজকে ডিউটি নেই। আজকে যেহেতু মানে রাতে ডিউটি, তাই সকালবেলা জামা কাপড়টা ধুয়ে দিলাম। আবার এই জামা কাপড়টা না ধুলে না কীরকম একটা গরমে না ওই সাদা সাদা হয়ে যায়। যাদের শরীরে একটু বেশি ঘাম হয় তাদের জামা কাপড় একটু নুন হয়ে যায় না, ওর জন্য প্রতিদিন ডেলি না ও রাতে বাড়ি এলেও আমাকে জামা কাপড় ধুয়ে দিতে হয়। ওর জন্য বলি না যে, অনেকে বলে না হাউস ওয়াইফদের আবার কী আছে, শুধু রান্না খাওয়াই কাজ। ও যখন রাতে বাড়ি আসে না, রাত 10টাও যদি হয়, আমি জামা কাপড়টা ধুয়েই দিই। তাহলে ভাবতে পারছো কতটা মানে এনার্জি নিয়ে সকাল থেকে কাজকর্ম করতে হয়। আর আজকে যেহেতু সকালবেলা বাড়ি আছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, একটু চিকেন নিয়ে এসেছে। দেখো চিকেনের পিসগুলো ছোট ছোট নিয়ে এসেছে। কেন বলো তো, ভেবেছিলাম না রাইসের মধ্যে মানে ভাতের মধ্যে না চিকেনটা একবারে দিয়ে তোমার ওই যে মিক্সড রাইস বানাবো, কিন্তু আমার বর বলল মিক্সড রাইস আজকে খাবো না, তুমি একটা কাজ করো, চিকেন ভালো করে কষা কষা করে রান্না করো। ওর জন্য আমি আবার ঠিক করলাম তাহলে কি করা যায়, মিক্সড রাইস বানাবো না। কদিন ধরে না আমি একটা রেসিপি দেখছি, সত্যি বলছি না, আমার দেখে না আমি প্রেমে পড়ে গেছি। রসুন ভাত মানে গার্লিক রাইস। তার জন্য ঠিক করলাম আজকে গার্লিক রাইস বানাবো। যদিও বা সেখানে কাজু কিশমিশ ছিল না, আর আমি কি করেছি বলো তো, একটু কাজু কিশমিশ দিয়েছি। একটু কাজু কিশমিশ দিলে না রাইসের মানে অন্য লেভেলের চলে যায়। একটু সাদা তেল, একটু ঘি দিয়ে ভালো করে এই কাজু কিশমিশটাকে ভেজে দিয়ে, আর রসুন, তারপরে গোটা গরম মশলা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে রসুনটাকে না একটু লাল লাল করে ভাজবো, পোড়াবো না, কিন্তু পোড়ালে না আবার টেস্টটা বিগড়ে যাবে। এত ভালো খেতে হয়েছিল না, মানে তোমাদের সাথে শেয়ার করছি, নাহলে আমি তো রান্নাবান্না অতটাও শেয়ার করি না, মোটামুটি তোমাদের সাথে শেয়ার করি। দেখো রসুনটাকে কেমন ভাজছি, একদম হালকা বাদামি হবে। আর সেই সময় ভাতগুলো দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু মিষ্টি দেবে, মিষ্টি বেশি দিও না, কারণ হচ্ছে কী বলো তো, এই রাইসটা না একটু ঝালঝালই ভালো লাগে। এমনিতেই না আমি একটু মিষ্টি মিষ্টি খাবার একটু কমই পছন্দ করি, ওর জন্য না অত মিষ্টি মিষ্টি দেখো না আমি বানাই না, টক মিষ্টি ঝোল বানাই, এসবই করি। আর দেখো ওয়েদারটা আজকে রোদ নেই, কি ভালো লাগছে। এই বৃষ্টি বৃষ্টি মাঝে মধ্যে আসছে না, ওর জন্য রাস্তাঘাটটাও দেখো ভেজা ভেজা, বেশ ভালো ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাইস আর কষা মাংস কার না ভালো লাগে বলো, আমার তো দারুণ লাগে, আর আমার বরেরও খুব পছন্দ। আর আজকে রাইসটা আমি বানাচ্ছি, কিন্তু কি বলো তো, চিকেনটা আমি বানাবো না। আমার বর যেহেতু বাড়ি আছে, ওর হাতের চিকেন ইয়াম্মি মানে দারুণ খেতে হয়। ওই সব প্রিপারেশান করবে, ওই কাটবে, ওই সব মশলা মাখিয়ে করবে, আর আমি এদিকে অন্য কাজ করে স্নান টান করে নেব।
মশলাটা না এমন মাখাবে না, একদম পুরো লাল লাল করে মাখিয়েছে, দেখেছো? এত মানে এখানেই মনে হচ্ছে রান্না হয়ে গেছে। আমাকেও কাটাকুটি কিচ্ছু করতে দেয়নি, শুধু বললো মশলাটা বেটে দাও। মশলাটাই আমি বেটে দিয়ে চলে যাব অন্য কাজ করতে। আর অনেক তো কাজ থাকে বলো বাড়িতে, তো রান্না বান্না তো কাজ না, এদিকে অনেক কিছু পরিষ্কার থাকে, বাসন মাজা থাকে, বাসন মাজবো, মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করাবো, আবার ঘরটাকে না আবার ভালো করে মুছতে হবে। কেন বলো তো? এই যে রান্না করছে, এই ধরো এই জায়গাটা আমাকে তো মুছতে হবে, বলো কত কাজ থাকে বলো তো। এই যে বলে অনেকে যে কী কাজ করো, শুধু রান্নাটুকুই তো করো, এইসব ফালতু কথায় কান দিও না, আর কে কী বললো ওসব দিও না। সুন্দর করে মশলার বেটে যদি রান্না করো না, একদম চন্দন বাটার মতো করে, তাহলে না রান্নাটা না দারুণ হয়। দেখো আমি কিন্তু রান্না করছি না, আমার বর রান্না করে দারুণ, মানে অনুষ্ঠান বাড়িতেও ও রান্না করতে পারে, একদম ইয়াম্মি ইয়াম্মি খেতে হয়। সুতরাং একদম মানে চোখ বন্ধ করে আমি শুধু মাংসটা ঢালা পর্যন্ত দাঁড়িয়েছিলাম ভিডিও করব বলে, আমি তারপরে চলে যাব। একদিকে কি বলো তো, ও যদি বাড়ি থাকে না, এই ধরো চিকেনের প্রিপারেশান, ভালো মাছের প্রিপারেশান ওই করে, আর আমি এদিকে হেল্পিং হ্যান্ড, আমি হেল্প করে দিই আর ও করে দেয়। একটা কথা কি বলো তো, যদি ধরো এইটুকুও যদি কাজ করে দেয় না, তখন না নিজেরই মন থেকে ভালো লাগে যে আমাকে এইটুকু করে দিলে আমি ওই সময়টুকু অন্য কাজ করি। কারণ আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই। হেল্পিং হ্যান্ড থাকলেই কি বলো তো, সত্যি কথা বলছি, নিজের মন থেকে না শান্তি পাওয়া যায় না। যাই হোক, সব কাজ কমপ্লিট করে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। আজকে তাহলে লাঞ্চের মেনু হচ্ছে রসুন ভাত আর তার সাথে কষা কষা চিকেন। চলে আসো তোমরা, আমরা সবাই মিলে ভাত খেতে বসছি, তোমরা এসো কিন্তু। আমরা তাহলে ভাত খেতে বসি। আজ এই পর্যন্তই, সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।